তারাপদ যে কোনো মঙ্গলের জন্য এ সাধনা করেননি তা তার কর্মকাণ্ড দেখে স্পষ্টই বোঝা যায়। তার উদ্দেশ্য ছিল একটাই, তার শক্তির সাহায্যে মানুষের ক্ষতি করা। তাই মাধববাবু নিজের মনকে শক্ত করে ঘটিয়ে ফেলল এক বীভৎস ঘটনা, যা যা বদলে দিয়েছিল মাধববাবুর জীবন। কি হয়েছিল তাহলে চলুন শুনে নেওয়া যাক বাকি ঘটনাটা। একের পর এক বিভৎস ঘটনায় আমি আমি একেবারে পাথর হয়ে গেছিলাম। কি করব ভেবে উঠতে পারছি না। অথচ এও বুঝতে পারছি যে এই ভয়ঙ্কর পিশাচ সিদ্ধ তান্ত্রিককে আটকানো দরকার। তাই দেরি না করে ঝোপের আড়াল থেকে একটি সুচালো গাছের ডাল নিয়ে আমি প্রস্তুত হলাম। ঠিক যে মুহূর্তে ও বর চাইবে তখনই আমি মা মা আমাকে শক্তি দে, মা আমাকে অসীম এই সিদ্ধি তুমি পেতে পারো না তারাপদ। যে সাধনায় মানব কল্যাণ হয় না তা স্বয়ং মহাকালী নিজের হাতে ধ্বংস করেন। যেমন আজ তিনি আমার রূপে তোমার কাল হয়ে এসেছেন। মাধব, তুই 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 আমার এতদিনের সাধনা নষ্ট করে দিলি। আজ আমি পিশাচ সিদ্ধ হতে পারতাম। শুধু তোর জন্য তা হলো না। চুপ কর শয়তান। আজ যদি আমি মায়ের কৃপায় এখানে না উপস্থিত হতাম তাহলে তোর আর এই তোর পিশাচী দেবীর জন্য মানব জাতির চরম ক্ষতি হতো। তা আমি কোনো দিনও হতে দিতে পারি না। মা সব সময় সব জায়গায় উপস্থিত থাকে রে শয়তান। তোর এই পাপের সাজা তিনি তোকে দিয়েছেন। আমি মাধব, আমি তোকে ছাড়বো না মাধব। আমি তোর গোটা পরিবারকে। কালের নিয়মে সবাইকে এগিয়ে যেতে হয় সামনের ভবিষ্যতের দিকে। এই ঘটনার পর কেটে যায় প্রায় 40টা বছর, কিন্তু নিয়তির পরিহাসে সেই দিনের ঘটনা আজও যেন অভিশাপ হয়ে রয়েছে মাধববাবুর জীবনে। ঘনিয়ে রয়েছে অন্ধকারের কালো ছায়া। এটা মনে হতেই পারে যে তারাপদ তো মারা গেছে, তাহলে বিপদটা কিসের? যা আমরা চাই বা মনে করি তা কিন্তু সবসময় হয় না। সেটাই হয় যা স্বয়ং মহাকাল চান। গুরুদেব গুরুদেব গুরুদেব, আপনি কোথায়? গুরুদেব আপনি কোথায়? শ্যামা, শোন, নিজেকে সামলা শ্যামা। গুরুদেব গুরুদেব
আপনি এসেছেন গুরুদেব। আপনি কোথায়? আপনি কোথায়? আমি দেখতে পাচ্ছি না কেন? শোন শ্যামা, মাধব মাধব আমার এই পঞ্চভূত দ্বারা সৃষ্ট দেহটিকে শেষ করেছে, কিন্তু আত্মা আমার অবিনাশী, তাকে কেউ আটকাতে পারে না। শোন শ্যামা, তুই আমার এই দেহটি তুলে নিয়ে গিয়ে মাধবের গ্রামে যে শ্মশানটি আছে ওখানে সমাধিষ্ট কর, আর এই করটিটি রাখবি আমার ঠিক দেহের মাথার কাছে। আর প্রত্যেক অমাবস্যায় একটি করে কালো বিড়াল বলি দিবি আমার সমাধির ওপর। এই ক্রিয়া ক্রমাগত 21টা অমাবস্যা করবি, কিন্তু সাবধান সাবধান শ্যামা, কেউ যেন তোকে দেখতে না পায়, তাহলে আমার আত্মা কোনোদিনও পুণ্য শক্তি লাভ করতে পারবে না। সাবধান সাবধান। তাই হবে, তাই হবে গুরুদেব, তাই হবে। এরপর থেকে মাধববাবুর গ্রামের শ্মশানটিতে চলতে থাকে এক ভয়ানক পৈশাচিক ক্রিয়া, যার সাক্ষী থাকে গোটা গ্রাম।